রমজান মাসে নিজে হাতে ইফতার বানানোর অন্যরকম একটা শান্তি আছে। আমি এই প্রথমবার শ্বশুর বাড়িতে নিজে হাতে এতগুলো ইফতার বানিয়েছি সবার জন্য। সেই সাথে আমাদের বাসার কাজগুলো আমাকে রেগুলার দেখতে হয়। কাজের মধ্যে কখন যে কোনটা লাগে আর না থাকলেই মনে হয় অনেক কাজ মিস হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বাসার কাজ নিয়ে তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন, বিশেষ করে আমাদের এই ওপেন কিচেন নিয়ে। এটা আপনাদের অনেকেই পছন্দ করেছেন এবং বলেছেন এটা আমাদের করতে কত টাকা খরচ হয়েছে। আসলে আমরা নিজেরাও জানি না ঠিক কত টাকা খরচ হচ্ছে, মানে এত টাকা খরচ হচ্ছে যে হিসাব রাখতে পারতেছি না। যখন পুরোটাই কমপ্লিট হবে অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলে দেব। আজকে বাসার সবার জন্য ইফতার তৈরি করব। প্রথমেই আমি পেঁয়াজির যে এই ডালটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম, আর এটা যে এত মজার হয়েছে। শুধু তাই না, এইটার সাথে বেগুনি বানাবো। ইফতারে যত রকম ভাজা পোড়া আছে সবই বানানোর চেষ্টা করব আজকে। তার আগে আমার ছোট্ট একটা স্কিন কেয়ার শেয়ার করি আপনাদের সাথে। জাদুকরি একটা ক্রিম চলে এসেছে, 10x বুস্টার হোয়াইটেনিং নাইট ক্রিম, যেটা ইউজ করলে আপনারা মাত্র 3 দিনেই রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনারা এই নাইট ক্রিমটা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ পেজে। মাত্র 3 দিনে নাকি ফর্সা করে দেবে স্কিন। এই চ্যালেঞ্জ আমিও নিয়ে নিলাম। বুস্টার এই নাইট ক্রিমটা আপনারা রেগুলার ইউজ করলে মুখের যত স্পট আছে দূর হয়ে যাবে, একনি প্রবলেম দূর করবে, ফেসটাকে অনেক বেশি ময়শ্চারাইজিং করে রাখবে, অন্যান্য ক্রিমের তুলনায় 10 গুণ বেশি ব্রাইটেনিং করতে সাহায্য করবে। রাতে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে তারপরে এইভাবে আলতো করে নাইট ক্রিমটা ব্যবহার করবেন। যে স্পট গুলাতে একটু বেশি ডার্ক হয়ে আছে তাতে একটু বেশি করে দিয়ে আলতো ভাবে মাসাজ করে নেবেন। বলতে গেলে একটু করে ট্যাপ ট্যাপ করে দিলেই হয়ে যাবে। আসলে এই ক্রিমটা অনেক বেশি ভালো। সো যারা খুব দ্রুত স্কিনের প্রবলেম গুলো দূর করতে চাচ্ছেন তারা অর্ডার করে দিতে পারেন। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। এরপর চলে যাই ইফতার বানানোতে। একটা সময় ছিল আমি রোজ বাসাতে ইফতার বানাইতাম, নিজে হাতে সবকিছুই বানাইতাম, চেষ্টা করতাম। তখন তো শিখতাম আর এখন পারি মোটামুটি। পেঁয়াজের এই ডালটা আমার নিজে হাতে বানানো, আর তারপরে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর এত মুচমুচা হয়েছে এই পেঁয়াজিটা। এরপরে বেগুনির চপ করব। বেগুনির চপ বানানো অনেক সহজ, কিন্তু এইটা এত সুন্দর করে ফোলানোটা কঠিন। তার থেকে কঠিন মুচমুচে রাখা। ইফতারের আয়োজনের মধ্যে সব থেকে বেশি পছন্দের খাবারই হলো আমার বেগুনি, তাই বেগুনি তো মনের মতো করে বানাতেই হবে। এই দিন শুধু আমি একা ইফতারি বানাই নাই, সবাই সবার মতো করে কাজে হেল্প করেছে। অনেকেই জিজ্ঞেস করেছেন, আপু জয়েন্ট ফ্যামিলিতে অনেকে একসাথে থাকেন, রান্না বান্না এতগুলো কে করে, কিভাবে করে? মজার বিষয় হলো আমাদের বাসায় একজন যদি কোনো কাজে লাগে তাহলে সবাই সেই কাজে হেল্প করে। যেই দিন আমি ইফতারি বানাই সেই দিন আমরা সবাই মিলে কাজে লেগেছিলাম, তাই এতজন মানুষ, প্রায় 40 জন মানুষের ইফতারি বানাইতে খুব একটা কষ্ট হয় নাই। পেঁয়াজি, বেগুনি, এরপরে আমি বানাইতেছিলাম ডিমের চপ। হাতে সময় থাকলে আরো কিছু বানিয়ে ফেলতাম, আর তেলে ভাজা পোড়া জিনিস তো অনেক সময় লেগেছে এত সবকিছু বানাইতে। এখন আমি বাসায় একা থাকি দেখে ইফতার বানাইতে একদমই মন চায় না। গ্রামে মানে শ্বশুর বাড়িতে থাকলে সবার সাথে অনেক রকম ভাবে ইফতার করা যায়, আর সবাই একসাথে বসে ইফতার করার আনন্দটাই অন্যরকম, তাই না? সারাদিন এমন কি করি যে বিজি থাকি, সবকিছুই করি, এই জন্যই এত বিজি থাকি। ব্লগিং, প্রমোশন, বিজনেস, তারপরে নিজের সংসার, এই তো বেশ চলছে আলহামদুলিল্লাহ। আমার নিজে হাতে বানানো ইফতারের সবাইকে দাওয়াত রইল, চলে আসেন আপনারাও। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।